প্রিয় খ্রিস্টতে ভাই ও বোনেরা, আজ আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিজয় সম্পর্কে শিখব, যেটা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, কবর তাকে আটকাতে পারেনি, কারণ তিনি জীবিত। আর আমরা তার কাছ থেকে বেঁচে থাকার আশা পাই, আমাদের পাপের ক্ষমা পাই এবং আমাদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি পাই। মথি তার 28 অধ্যায় 5 এবং 6 পদে লেখা রয়েছে, সেই দূত সেই মহিলাদের বললেন, তোমরা ভয় পেও না, কারণ আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর খোঁজ করছো। তিনি এখানে নেই, কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন। যেমন তিনি বলেছিলেন, এসো, প্রভু যেখানে শুয়েছিলেন সেই জায়গা দেখো। আপনি কি কখনো আপনার প্রিয়জনের কবর দেখতে গিয়েছেন? আর সেই কবর দেখতে গিয়ে দেখেছেন যে কবরটা খালি পড়ে রয়েছে? আমার মনে হয় কারোর রকম হয়নি। ঠিক তেমনটা ঘটনা ঘটেছিল সেই প্রথম ইস্টার সকালে। প্রভু যীশু যখন পুনরুত্থিত হয়েছিল, তা ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছিল। আর আজকের আমরা এই ভিডিওতে প্রভু যীশুর পুনরুত্থানের বিষয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব, প্রভু যীশু যে পুনরুত্থিত হয়েছিল তা ঈশ্বরের এক অদ্ভুত শক্তির প্রমাণ দিয়েছিল। পাপ, মৃত্যু এবং নরক এই সব কিছুর ওপরে প্রভু যীশু বিজয় হয়েছিলেন। ঈশ্বরের বাক্য ইফিসীয় তার 1 অধ্যায় 19 এবং 20 পদে এরকম লেখা রয়েছে, বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তার পরাক্রমের অতুলনীয় মহত্ব কী। এটা তার শক্তির পরাক্রমের সেই কার্যসাধনের অনুযায়ী যা তিনি খ্রিস্টে সম্পূর্ণ করেছেন। বাস্তবিক তিনি তাকে মৃতদের মধ্যে থেকে উঠিয়েছেন এবং স্বর্গে নিজের ডান পাশে বসিয়েছেন। ঈশ্বরের বাক্য আমাদের প্রমাণ দেয় যে বাস্তবিক মৃত্যু আমাদের জীবনে ঘটে, সেটা এখানের জন্য শেষ নয়। আমাদের এই মৃত্যুর পরে তিনি আবার আমাদের উঠাবেন, যেমন করে তিনি প্রভু যীশুকে মৃত্যুর পরে উঠিয়েছিলেন এবং তার ডান পাশে বসিয়েছেন। ঠিক তদ্রূপভাবে প্রভু যীশু আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যে মৃত্যুর পরে আমরা তার সঙ্গেই থাকব। তাই ঈশ্বর আমাদেরকে শুধুমাত্র এই বাস্তবিক জীবনের জন্য ডাকেননি বা পৃথিবীতে আনেননি, কিন্তু তিনি আমাদেরকে অনন্তকালের জন্য ডেকেছেন, অর্থাৎ মৃত্যুর পরেও তার সঙ্গে বসবাস করার জন্য আমাদেরকে তিনি আহ্বান করেছেন। আমরা মানুষ হিসাবে যতদিন আমরা এই পৃথিবীতে আছি, এই দৈহিক শক্তি একদিন শেষ হবে এবং আমাদের প্রত্যেকের একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। দ্বিতীয় দেখব আমরা, প্রভু যীশুর প্রতিটি প্রতিশ্রুতি তা সত্য ছিল। তাই তিনি যোহন 11 অধ্যায় 25 থেকে 26 পদে এইভাবে বলেছিলেন, প্রভু যীশু বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে কেউ বেঁচে আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরবে না। এটা কি বিশ্বাস করো? আর প্রভু যীশু যখন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, তিনি বলেছিলেন তিনি একদিন মরবেন এবং তাকে আবার ওঠানো হবে, অর্থাৎ আবার 3 দিন পরে তিনি পুনরুত্থান হবেন। যখন তিনি এই পৃথিবীতে ছিলেন, তিনি এটা স্পষ্ট বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। তাই প্রিয় বন্ধুরা, এখানে ঈশ্বরের বাক্য আমাদের প্রমাণ দেয় যে ঈশ্বরের প্রতিশ্রুতি প্রতিটা সত্য হয়। আর যদি আমরা দেখি, এখনও ইসরায়েলেতে প্রভু যীশুর কবর খালি রয়েছে, সেটা কেবলমাত্র দর্শনীয় স্থান হয়েছে। প্রভু যীশু যা বলেছিলেন সেটা এখনও প্রমাণ দেয় যে তিনি এখনও জীবিত রয়েছেন। আসুন আমরা 3 নম্বরটা দেখি, মৃত্যুর মধ্যেও আমাদের জীবনে আশার আলো রয়েছে। প্রভু যীশুর ক্রুশ ছিল মৃত্যুর প্রতীক, কিন্তু প্রভু যীশু সেই ক্রুশকে পরিণত করলেন জীবনের চিহ্নে। 1 করিন্থীয় 15 অধ্যায় 55 পদে লেখা রয়েছে, মৃত্যু জয়ের কবলিত হল। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়? তাই আজ যদি আপনি কোনো দুঃখের মধ্যে থাকেন বা কষ্টের মধ্যে থাকেন, মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য একটা আশা রেখেছে। এই জগৎ সংসারে হতে পারে আপনি অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা হতে পারে কেউ আপনাকে বুঝতে পারছে না, কারণ আপনার দুঃখ আপনি স্বয়ং বোঝেন। কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য একটা আশার আলো এনেছেন, যে আলোটা হলো অনন্ত জীবনের অধিকার। যদি আপনি প্রভু যীশুর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন এবং আশা ধরে থাকেন যে মৃত্যুর পরে আপনি জীবন পাবেন, কারণ প্রভু যীশু আপনার জন্য সেটা প্রতিজ্ঞা করেছেন। আসুন আমরা 4 নম্বরটা দেখি, পুনরুত্থান আমাদের নতুন জীবনযাপন করতে আহ্বান জানায়। রোমিও 6 অধ্যায় 4 পদে লেখা আছে,
অতএব আমরা তার মৃত্যুর উদ্দেশ্যে ব্যাপ্তিস্মের মাধ্যমে তার সঙ্গে কবর প্রাপ্ত হয়েছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমার মাধ্যমে মৃতদের মধ্যে থেকে উঠেছেন, তেমনি আমরাও যেন জীবনের নতুন তাই চলি। যেমন খ্রিস্ট পিতার মহিমার দ্বারা মৃতদের মধ্যে থেকে জীবিত হলেন, তেমন আমরাও যেন নতুন জীবনে চলাফেরা করি। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আপনি কি সেই জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তার জীবনে জীবনযাপন করছেন? আজকে বর্তমানে প্রভু যীশুর কবর খালি। প্রভু যীশু শুধু নিজের জন্য নয়, আপনার জন্যও পুনরুত্থিত হয়েছেন, যেন আপনি মুক্তিতে, শান্তিতে ও আপনার জীবনের উদ্দেশ্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। তিনি জীবিত, তিনি সত্যিই জীবিত।